লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে পরিচালনা কমিটির 1 বছরের মেয়াদ বৃদ্ধি ও সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শেষ করার। চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস সেন্টারে। এটা একটা ঐতিহাসিক সেন্টার, আমরা হলে মিলেমিশে এই সেন্টারটা চালাইতাম। বাংলাদেশ সেন্টার এটা একটা জাতীয় সম্পদ এবং ঐতিহাসিক। বাংলাদেশ শুরু এখান থেকেই হয়েছিল। একটা নির্বাচনের মাধ্যমে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চালানোর প্রয়োজন। বাংলাদেশের একটি পরিবার হিসেবে যুক্তরাজ্যে বাংলাদেশ সেন্টারকে আমরা দেখতে চাই। আজকে বাংলাদেশ সেন্টারে এটিএমটা ভেরি সাকসেসফুল এটিএম হয়েছে। অনেকগুলা ইনিশিয়েটিভ নিয়েছি, আজকে পাস করছি। বাংলাদেশ সেন্টারের সহসভাপতি তোফাজ্জল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠানে বিভিন্ন আয়ের হিসাব তুলে ধরেন কৃষাধ্যক্ষ শিবির আহমদ। আজকে বাংলাদেশ সেন্টারে এজিএম অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রচুর মেম্বার সকলে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশ সেন্টারকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। সেই ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আমরা কিভাবে সম্পৃক্ত করব সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। We had members coming across the country. It was a fruitful and successful meeting. We have been accountable for the last whole year. We have shown documentary. We have listened to the members and we are taking everything on board. ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই এজিএমে অত্যন্ত ফলপ্রসূ এবং প্রশংসনীয় দাবিদার। বাংলাদেশ সেন্টারকে এগিয়ে নিতে আপনাদেরকে সবসময় আমরা পাশে পাচ্ছি, এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। এ সাধারণ সভায় বাংলাদেশ সেন্টারের নির্বাচনকে বর্তমান কমিটি সদস্যদের মাধ্যমে আরও 1 বছর বর্ধিত করেছে এবং উন্নয়নের ব্যাপারে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয় যা সদস্যদের মাধ্যমে পাশ করা হয়েছে। লন্ডনের ইমপ্রেশন সেন্টার থেকে চৌধুরী মুরাদ, IUTV নিউজ, লন্ডন।